আমাদের সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় কালে পোস্ট করেছিলেন শিক্ষা ব্যবস্থা নিয়ে। এই প্রসঙ্গটাকে আরো একটু বিস্তার ব্যাখ্যা করা যাক। 1982-তে ইংরেজি তুলে দেওয়া, স্কুলে স্কুলে রাজনীতি শুরু করা, লটারি করে ছাত্র নিয়োগ, পাশ ফেল তুলে দেওয়া এবং স্বজন পোষণ দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের ফলে মধ্যবিত্ত বাঙালি বাংলা মিডিয়াম ছাড়ে। সিভিল সার্ভেন্ট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, সাংবাদিক ইত্যাদি ক্ষমতাবল লোকজন 90 দশক থেকে বাংলা মিডিয়াম স্কুলে ছেলেমেয়েদের না পাঠানোই বন্ধ হয়ে যায় প্রতিবাদ। আজ 8,000 স্কুল বন্ধ, বহু স্কুলে শিক্ষক আছে, ছাত্রছাত্রী নেই। কিন্তু এর ফল কি? কারা মার খাচ্ছে বাংলা মিডিয়াম শিক্ষা উঠে যাওয়ায়? এক, রাজস্থানের মিনা সম্প্রদায়ের ছেলেমেয়েরা 7% কোটায় আইএএস এ চান্স পাচ্ছে এবং সারা দেশে রাজত্ব করছে। ইউপি বিহারের এসসি কোটার ছেলেমেয়েরা আইএএস আইপিএস হয়ে সারা দেশে রাজ করছে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা সেটা জানেনই না। বাঙালি মাহিষ্য তিনি সদ্য বণিক সমাজের এক দল তো ওবিসি কোটা পেলই না। গরিব বামুন কায়েস্তারা পেল না ইডাব্লিউএস কোটা। না কোটা না শিক্ষা, কোথায় যাবে আমাদের গরিবরা? দুই, বেসরকারি স্কুলে ছেলেমেয়েরা শুধু আর মাত্র নিজেদের আর্থিক ক্ষমতায় ছেলেমেয়েদের সঙ্গে মিশছে। ওইটা ভয়ঙ্কর ট্রেন্ড। ধরুন আপনার মাসে 3,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, আপনি আপনার সন্তানকে না ভর্তি করাতে পারছেন মাস্টার স্কুলে, না পারছেন সরকারি স্কুলে। সে পুরো সমাজকে জানতেই পারছে না, সমাজের চাহিদা যোগান কি জানতেই পারছে না। এইভাবে ব্যবসা করবে কিংবা সরকারি বাবু হলে সে কিভাবে পরিষেবা দেবে? মার্কিন যুক্তরাষ্ট্রে যে কারণে পিনকোড অনুযায়ী স্কুলে ভর্তি করা হয়, শ্রী রামচন্দ্র ও যুধিষ্ঠিরদের জন্য আলাদা পড়াশোনার জায়গা ছিল না, অস্ত্র শিক্ষাবাদে বাকিরা এক জায়গায়। তিন, সেরা ছাত্রছাত্রীদের শিক্ষকতায় আসতে হবে। এখানে কোনো দুর্নীতির জায়গা নেই, আমরা সবাই সেটা বুঝি। তাই ছেলে মেয়েদের কোঠায় পাঠাই, নারায়ণ চৈতন্য স্কুলে ভর্তি করি না, এলেন ফিজিক্সওয়ালা আনিকানিক টিউশন দিই। তাহলে কেন গরিবদের ছেলে মেয়েদের 15 থেকে 20 লক্ষ টাকা ঘুরতি চাকরি পাওয়া যোগ্যদের কাছে পড়বে এবং আমরা চুপ করে থাকবো? যারা বাঙালি অস্মিতার কথা বলে সেই সিপিএম এবং তৃণমূল গত 35 বছর কোথায় নিয়ে গেছে আমাদের শিক্ষা? যারা কথায় অসাম্য নিয়ে সারা পৃথিবীতে বক্তৃতা দিচ্ছে, অমর্ত্য সেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কৌশিক বসু, জয়তী ঘোষরা জানেই না সরকারি স্কুল ব্যবস্থা নষ্ট হলে সমাজে অসাম্য বাড়বে। তাহলে কেন সবাই নির্বাক? যে টালিগঞ্জের আতেলেরা বাংলা সিনেমার পাশে দাঁড়াতে বলেন, তাদের ইংলিশ মিডিয়াম পড়া ছেলেমেয়েরা বাংলা সিনেমা দেখেন? কিংবা তাদের বাড়ির কাজের লোক বা ড্রাইভারের ছেলেমেয়েরা যারা বাংলা মিডিয়াম পড়ে বাংলা শেখার সুযোগ পায়নি? বাঙালিকে ঠিক করতে হবে অন্ধ্র তেলেঙ্গানার ধাঁচে সরকারি শিক্ষা ব্যবস্থা চান, নাকি সেকুলারিজম এবং সোশ্যালিজমের ধ্যান করলে সমাজের সব সমস্যার সমাধান হবে। দেশের প্রায় সব রাজ্যে শিক্ষা ব্যবস্থা আমাদের থেকে খুব ভালো, তবু এই দুই রাজ্যের নাম নিলাম। আমাদের বিশ্বাস শ্রমিক ভট্টাচার্যের মতো পণ্ডিত মানুষ, যিনি পুস্তক চেনেন ও সমাজটাকেও চেনেন, নেতৃত্বে মাত্র 4-5 বছরে আমূল পাল্টে যেতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থা। মেধা আছে কিন্তু সিস্টেম ভেঙে পড়েছে। সারা ছেলে মেয়েরা পরিষেবা দেওয়ার জন্য বসে আছে, তাদের শুধু বাড়ি থেকে বের করে শিক্ষার দায়িত্বটা তুলে দিতে হবে।